ছবিটা তুলে দিচ্ছি। সমস্যা তো এই ড্রেসে, তাই না? আরে এখন তো মডার্ন যুগ, এই ড্রেস তো পরাই যায়, সমস্যা নেই। আপনি ড্রেস পরে যান, অবশ্যই ইন্টারভিউ দিতে পারবেন। অবশ্যই। বাই। মে আই কাম ইন স্যার? তো ইন্টারভিউ হচ্ছে, আর আমি ইন্টারভিউ দিতে আসছি। ইন্টারভিউ দিতে আসছেন আপনি এই অবস্থায়? এখানে তো ইন্টারভিউ নেই। যার জন্য আমার ড্রেসের এই অবস্থা। ও আচ্ছা, দেন আপনার সিভি দিন। জি। খোলামেলা ড্রেস পরে আসছেন, স্যার ইমপ্রেস হয়ে যাবে, আপনাকে চাকরি দিয়ে দেবে, তাই না? কি ফাজলামি পাইছেন? স্যার স্যার আমি সত্যি করে বলছি স্যার, আমার সাথে একটা অ্যাক্সিডেন্ট ঘটেছিল আর এই ফাইলের মধ্যে সমস্ত পেপারস ছিল, বাট কোথায় গেল আমি জানি না স্যার। আমি আপনার কোনো কথা শুনতে দিতে। মে আই কাম ইন স্যার? ইয়েস, কামিং। স্যার, আই এম সো হ্যাপি। আজ শুধুমাত্র তোমার জন্য আমার এই স্বপ্নটা পূরণ হলো। আমি অনেক দিন ধরেই চাইতাম এই অফিসে জব করবো, সাকসেসফুল হতে পারতাম না, আর এই অফিসে জবও পেতাম না। তুমি আমার গার্লফ্রেন্ড আর তোমার এখানে জব হবে না, এটা কি করে হয়? আমি থাকতে এটা অসম্ভব। এক্সকিউজ মি, কি হয়েছে? আপনি কান্না করছেন কেন? না, তেমন কিছু না। অ্যাক্সিডেন্ট ঘটে যার জন্য আমার ড্রেসটা নষ্ট হয়ে যায় আর আমাকে এভাবে ইন্টারভিউ দিতে চলে আসতে হয়। কিন্তু স্যার বিশ্বাস করুন, আমার সাথে সত্যি এরকম একটা বাজে ইনসিডেন্ট ঘটেছে যার জন্য আমার এই অবস্থা। ইভেন আমার ফাইলের মধ্যে থেকে আমি বারবার বলছি স্যার প্লিজ, যেহেতু পেপারস নেই আপনি আমাকে মুখে কোয়েশ্চেন করেন, কিন্তু সে কোনো কথা শুনতেই নারাজ। আমাকে আপনার কি ইন্টারভিউ নেওয়া শেষ? জি স্যার, আমি ইন্টারভিউ নিয়েছি এবং সিলেক্টও করে ফেলেছি কে ক্যান্ডিডেট। ভেরি গুড। তো কাকে সিলেক্ট করবেন? আমাদের কোম্পানিতে ভালো কাজ করতে পারবে এবং আমাদের কোম্পানির উন্নতি করতে পারবে, এই জন্য ওনাকে ভালো লেগেছে। আর ওনাকে যেগুলো প্রশ্ন করেছি সব প্রশ্নের সঠিক উত্তর দিয়েছে, এসেছে। আর এই ড্রেস পরে কেউ কখনো ইন্টারভিউ দিতে আসে? আর ওনাকে যে প্রশ্নগুলো করেছি একটা প্রশ্নের ঠিক মতো অ্যান্সার দিতে পারে নাই। আর বড় কথা কি জানেন স্যার? আচ্ছা ঠিক আছে, হয়তো একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হতে পারে। আমি আপনাদের দুজনকে একটা কোশ্চেন করব। যে কোশ্চেন, আচ্ছা সিভির ফুল মিনিং কি? বানান সহ বলুন। LUMEVITA। ভেরি গুড। তো মিস্টার মারুফ, জি স্যার। উনি যে আপনার গার্লফ্রেন্ড কোয়ালিফাইড। আর মিস্টার মারুফ, আপনাকে বলছি, আপনাকে তো আর আমি চাকরি থেকে বাদ দিতে পারি না, তবে লাস্ট বারের মতো ওয়ার্নিং দিচ্ছি, নেক্সট টাইম কংগ্রাচুলেশন, আপনি যে কোনো সময় আমাদের অফিসে জয়েন করতে পারেন। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ সো মাচ। এই এখান থেকে ওঠ, আমি বসবো। কেন ম্যাডাম? কেন ম্যাডাম কোশ্চেন করতেছিস? একটা মেয়ে তোর সামনে দাঁড়ায় আছে আর তুই কিনা উঠে বসেন না। আমি ওখানে কেন বসবো? হ্যাঁ, আমি এখানে বসবো মানে এখানেই বসবো। কথা কি তো কানে যাচ্ছে না? ম্যাডাম এত তর্কাতর্কি করেন না তো। আপনি তোর ঘরের কোনো মা বোন দাঁড়ায় থাকতো, তুই কিভাবে শটান হয়ে বসে থাকতি? ম্যাডাম কথা বলতেছি আমি আর আপনি, এখানে মা বাবার কেন ডাকে নিয়ে আসেন? আমি কোথাও বসবো না মানে না। ওঠ পারে ওঠ, যা যা বলছি। আচ্ছা ঠিক আছে। আমি এখানে দাঁড়িয়েছিলাম, সে না উঠে আমাকে উঠে কোশ্চেন করলো, আমাকে বললো ওখানে বসতে। যত সব আজকালকার ছেলে পেলে। আপু আপনি রাগ করেন না, দেখেন ম্যাডাম আপনি আমাকে মারলেন কেন? এই মারলাম কেন মানে? তুই করতেছিলি, তোর পায়ে বাজে ভাবে টাচ করতেছিলি আর তোর চোখ দিয়ে বাজে ইশারা করতেছিলি না? এই তুই কেমন ছিলি রে, কেমন ছিলে? একটা মেয়ে মানুষ তো। বলেন। এই কিসের ভুল বুঝতেছে? কিসের ভুল? আমি নিজের চোখ দিয়ে যা দেখছি এটা কি ভুল? হ্যাঁ, তুই এখানে বসে তুই পায়ে বাজে ভাবে টাচ করতেছিলি না? করতেছিলি। আমি কি ভুল করলাম? আমি কেন ওনার কাছে মাপ চাইতে যাব? ওই ভাইয়া তোকে আমার কাছে মাফ চাইতে বলে, তুই মাফ না চেয়ে তুই আরো উল্টা তর্কের উপর তর্ক। ম্যাডাম আপনি আবার আমারে মারলেন। তোকে তো আরো মারা উচিত। ম্যাডাম কি হয়েছে? ওর গায়ে হাত তুলছেন কেন আপনি বারবার? হাত দিব না ছিল, সে না উঠে আমার সাথে তর্ক করলো আর যখন এখানে আসলো কি করলো? পায়ে বাজে ভাবে টাচ করতেছিল আর চোখ দিয়ে বাজে ইশারা করতেছিল। এই আপনার ছেলে মানুষ একটা মেয়ে মানুষকে কখন বাজে ভাবে টাচ করবেন ওই চিন্তায় থাকে, সিটে বসে থাকেন, একটা মেয়ে মানুষকে বসতে দেন না, মেয়ে মানুষটা দাঁড়ায় থাকে তবু আপনার অনেক হয়েছে, এবার থামেন।
আমি তো আপনার সাথে কোনো অপরাধ করি নাই। আমি ওই জায়গায় শান্তিতে বসেছিলাম। ছোটবেলা থেকে আমাদেরকে শেখানো হয়েছে পুরুষ মানে অনেক শক্তিশালী, অনেক সামর্থ্যবান, তাদের গায়ে কোনো ব্যথা নাই। আপনাদের জন্য তো বাসে, ট্রেনে সব জায়গায় সংরক্ষিত আসন আছে, আপনারা চাইলেই বইতে পারেন, কোনো সমস্যা নাই। তোকে কিছু কয় না, আপনাকে গায়ে যদি কোনো হাত লাগে আপনারা চিল্লায় দুনিয়ার মানুষ সব এক করেন, বাঁচাও বাঁচাও। সবাই কোথায় বলেন? সবাই বলে মেয়ে আর ছেলে সমান সমান, কোথায় সমান বলেন? কোনো জায়গায় সমান নাই। এই যে আমারই দেখতেছে একটু ভালো হইলে হসপিটালে যাব, কিন্তু আপনি আপনি আমার ওখান থেকে জোর করে উঠে এখানে বসলাম, এখান থেকেও জোর করলেন। পায়ে কি হয়েছে জানেন ম্যাডাম? কিন্তু আশেপাশের লোকজন এসে কয় এই ভুল আমারই, আমার এখানে মাইরে দিল, আমার পায়ে ব্যথা ম্যাডাম, আমার যে পায়ে ব্যথা এটা তো আপনি দেখলেন না ম্যাডাম। কেন ম্যাডাম এরকম করেন বলেন? ছেলে মেয়ে কোনো জায়গায় সমান না, মেয়েরা সবসময় বড়। তারা তাদের মতো অগ্রাধিকার পালন করতে চায়। চল। এক্সকিউজ মি ভাইয়া, এক মিনিট, আমি একটু ভাইয়ের সাথে একটু কথা বলতে চাচ্ছি। ভাইয়া ফেলেছি, আপনাকে অনেক কষ্ট দিয়ে ফেলেছি। আপনার কথাগুলো শুনে না আমি এখন রিয়েলাইজ করতে পেরেছি যে আসলে আমরা মেয়েরা না একটু বেশিই করি। আমরা মেয়েরা মনে করি আমরা এটাকে কাজে লাগাই, আমরা যেখানেই যাই আমরা একটা ছেলেকে দমন করে রাখি যে না আমি একটা মেয়ে মানুষ, আমি যা বলবো তাই রাইট, তাই শর্ত না। আমি আমার রাগটাই দেখাইছি যে আমি একটা মেয়ে মানুষ, আমি এখানে বলবো মানে বলবো। তাই বলে আমি আপনাকে কত কথা বলেছি, কত কষ্ট দিয়েছি, এমনকি আপনার পায়ে ব্যথাকেও আমি কত বাজে একটা কথা বলেছি যে আপনি আপনার শরীরে বাজে টাচ করতেছেন আর আমার দিকে বাজে সম্পূর্ণ আমাদের দোষ। ভাইয়া একটা কথা প্লিজ, আজকে আমি আপনার সাথে যে ব্যবহারটা করলাম আমি জানি এটা ক্ষমার অযোগ্য, তবু না আমি আমার সারা জীবনের শিক্ষাটা ভুলবো না, আমি আজীবনের শিক্ষাটা মাথায় রাখবো। আমি আজকের পর থেকে কোনো ছেলের সাথে এরকম দুর্ব্যবহার করবো না। সবসময় সরি ভাইয়া। ম্যাডাম যা করার তো আপনি করেই ফেলছেন, আর আমি আপনাকে মাফ করে দিছি, কিন্তু দয়া করে